দর্শক, ডাকসুর আরো খবর আমরা জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী রায়হান কবির, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রায়হান, একটু জানাবেন আগামীকাল নির্বাচন, এই মুহূর্তে ক্যাম্পাসে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? সেই সাথে আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি যে প্রার্থীদের কিন্তু এক ধরনের পাল্টাপাল্টি অভিযোগ আমরা শুরু থেকেই দেখে আসছি, সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা আসলে কেমন ডাকসু নির্বাচন চাইছেন? ইশরাত, সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে পর্যবেক্ষণ করছিলাম। এখানকার নিরাপত্তা ব্যবস্থা অলরেডি অনেকটাই সেজেগুজে নিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে তারা এখানে সেনা মোতায়েন না করা হলেও নিজেদের বিএনসিসি, পুলিশ থেকে শুরু করে নিজেদের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থায় একটা ভালো একটা পরিবেশ দেবেন শিক্ষার্থীদেরকে। এখানে একটু পরেই 3টার দিকে নির্বাচন কমিশনের একটা জরুরি সংবাদ সম্মেলনের কথা ছিল, কিন্তু 3:30 বেজে যাচ্ছে, অথচ নির্বাচন কমিশনের কোনো পাত্তা নেই। ঠিক এই ইস্যুগুলো নিয়েই প্রার্থীরা এখনও অভিযোগ জানাচ্ছেন যে নির্বাচন কমিশন এক এক সময় এক এক কথা বলছেন। তারা যে কথাটি সকালে বলছেন বিকাল হতে হতেই সে কথাটি পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে তাদের মিল পাচ্ছেন না, তাদের কথা এবং কাজের সঙ্গে মিল পাচ্ছে না। অনেকের আজ সকালে অভিযোগ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ইস্যুটা সকল প্রার্থীরাই দিয়ে আসছিল নির্বাচনের শুরু থেকেই, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই, সাইবার বুলিং থেকে শুরু করে নানান বিষয়, সেগুলো এখনও কোনো সুরাহা করতে পারেনি। সকালেই ছাত্রদলের মনোনীত যে সকল প্রার্থী রয়েছেন তাদের থেকে শুরু করে ছাত্র শিবিরের একজন প্রার্থীরা আমরা খবর পেয়েছিলাম সকলের আইডি ডিজেবল হচ্ছে, যার মাধ্যমে শেষ দিনের প্রচারণা যতটুকু করেছিল এখানেই সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। এটাকে তারা নির্দিষ্ট কোনো একটা গোষ্ঠীর ডাকসুকে বানচাল করা বা ডাকসুকে একটা ফ্রেমিং করার একটা পরিকল্পনা হিসেবে দেখছেন বলে জানিয়েছিলেন। নির্বাচন ঘিরে কোনো আশঙ্কা নেই, সংখ্যা বা আশঙ্কা নেই, এই কথা বারবার চিফ রিটার্নিং কর্মকর্তা বললেও প্রার্থীরা বলছেন ভিন্ন কথা। যেহেতু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে সাইবার অ্যাটাক হচ্ছে, তারা এখনও সেই ভরসার জায়গাটা পাচ্ছেন না। তারা ভাবছেন হয়তোবা আগের মতো 2019 সালের মতো করে এই নির্বাচনকে ফ্রেমিং না করা গেলেও নিশ্চয়ই ভিন্ন এক ওয়েতে সাইবার বুলিংয়ের মাধ্যমে বা সাইবার অ্যাটাকের মাধ্যমেই এই নির্বাচনকে ভিন্ন একটা ফ্রেমিং করতে পারে। এই ছিল সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু কেন্দ্রিক।